আজ 23 নম্বর চ্যাপ্টার প্রদত্ত সরলরেখাংশকে সমান 3টি বা 5টি ভাগে বিভক্ত করা। মানে কোনো একটা সরলরেখাংশকে কীভাবে আমরা 3 ভাগে বিভক্ত করব বা কীভাবে আমরা 5 ভাগে বিভক্ত করব সেটা আজ আমরা শিখব। তো এর আগে আমরা যেগুলো করেছি, কোনো একটা সরলরেখাংশকে সমদ্বিখণ্ডক মানে দুটি খণ্ডে কি করে বিভক্ত করতে হয় সেটা আমরা শিখেছি। যে এর আগে আমরা শিখেছি যে কোনো একটা সরলরেখাংশ নিলাম আমরা, এই সরলরেখাংশ কী করে আমরা সমান দুটি খণ্ডে বিভক্ত করবো এটা আমরা শিখেছি। কি করে না, অর্ধেকের বেশি নিয়ে দুটো প্রসেসে করেছিলাম আমরা। এটা অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা দাগ, আবার একটা নিচে একটা দাগ। একইভাবে এইখানে বসাবো আমরা এই বিন্দুতে, দিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ দিয়ে কী করতাম, এই যে দুটো ছেদবিন্দু পেলাম আমরা, এখানে একটা ছেদবিন্দু পেয়েছি আর এখানে একটা ছেদবিন্দু পেয়েছি। এই দুটো বিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই এভাবে, তোমরা স্কেল দিয়ে অবশ্যই যুক্ত করবে, ঠিক আছে? স্কেল দিয়ে দুটো বিন্দুকে স্কেল দিয়ে যুক্ত যদি করে দিই আমরা, তাহলে কিন্তু এটা আমরা কি পাবো, আমরা সমদ্বিখণ্ডক পাবো। মানে কোনো একটা সরলরেখাকে কি করে সমদ্বিখণ্ডক করতে হয় তার নিয়ম এটা। তো সমদ্বিখণ্ডক মানে সমান দুটি খণ্ডে বিভক্ত করা, এটা তো আমরা জেনেছি আগে। এবার আমরা কি করব, যে কোনো একটা সরলরেখাংশই সমত্রিখণ্ডক মানে 3টি খণ্ডে বিভক্ত করব, বা চতুর্থ খণ্ডক মানে 4টি খণ্ডে বিভক্ত করব, বা পঞ্চখণ্ডক মানে 5টি খণ্ডে বিভক্ত করব। এভাবে আস্তে আস্তে আমরা কি করব, বড় কোনো একটা সরলরেখাংশে কত ভাগ বড়ভাবে বিভক্ত করা যায় সেগুলো আমরা শিখব। 3টি ভাগে বিভক্ত করা, বা 4টি ভাগে বিভক্ত করা, বা 5টি ভাগে বিভক্ত করা, এগুলো আমরা আজকে শিখব। তো দেখো, খুবই সহজ অঙ্ক এগুলো। প্রথমে আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে আমরা কি করে করবো এটা। ধরো না, তোমাদেরকে কোনো একটা সরলরেখাংশ দিল, কোনো একটা সরলরেখাংশ ধরো 7 সেমি দিল, আচ্ছা 6 সেমি একটা আমি স্কেল দিয়ে একটা 6 সেমি সরলরেখাংশ আঁকলাম, ঠিক আছে? তোমরা সবাইকে বলছি তোমরা কিন্তু অবশ্যই স্কেল দিয়ে অঙ্কন করবে এটা, ঠিক আছে? এটা স্কেল দিয়ে অঙ্কন করার 6 সেমি আমি একটা সরলরেখাংশ আঁকলাম। এবার এই 6 সেমিকে আমরা 2 ভাগে বিভক্ত করব, না এটাকে আমরা 3 ভাগে বিভক্ত করব। কি বললাম? 3 ভাগে বিভক্ত করব। তো কোনো একটা সরলরেখাংশ মানে 6 সেমি যে সরলরেখাংশ আমরা পেয়েছি, এটাকে আমরা ক ভাগে বিভক্ত করব, এটাকে 3 ভাগে বিভক্ত করব। তো কি করে করব দেখে নাও সবাই। প্রথমে মনে রাখবে যে সরলরেখাংশটা দেওয়া থাকবে তা সেখান থেকে এই দুটো, এখানে একটা এই সরলরেখাংশের প্রান্তবিন্দু কটা, দুটো প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু আর এদিকে একটা প্রান্তবিন্দু, দুটো প্রান্তবিন্দু আছে। প্রথমে আমরা এই প্রান্তবিন্দু থেকে 60 ডিগ্রি অঙ্কন করবো এদিকে, ঠিক আছে? কি করব আমরা? 60 ডিগ্রি। তোমরা সবাই জানো কি করে 60 ডিগ্রি অঙ্কন করতে হয়। প্রথমে আমরা কি করছি, 60 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে? এখানে বসিয়ে কি করবো, এটাকে কেটে দেবো। তাহলে এটা 60 ডিগ্রি অঙ্কন হলো। একই মাপে ওই মাপটা নিয়ে আমরা এইদিকে কী করবো, একটা 60 ডিগ্রি মানে নিচের দিকে, কিন্তু উল্টো দিকে করবো, ঠিক আছে? ওটা যেটা করেছিলাম কি আমরা এদিকে করেছিলাম, ওপর দিকে করেছিলাম, এটা আমরা নিচের দিকে করব। আচ্ছা, তাহলে কী করবো, এবার এইখানে বসাবো, যেটা কেটে দেবো। দিয়ে কী করবো, তোমরা এই দুটো বিন্দু, এই যেখানে ছেদবিন্দু পেয়েছি আমরা, এই দুটো বিন্দু কী করবো, যুক্ত করে স্কেলের সাহায্যে যুক্ত করে এটা বাড়িয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা স্কেল সাহায্যে যুক্ত করে এটা বাড়িয়ে দিবে এভাবে। একইভাবে এই বিন্দু থেকে এই বিন্দু যুক্ত করে আমরা কী করবো, এটা বাড়িয়ে দেবো এভাবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, এই দুটো সরলরেখা পরস্পর কিন্তু সমান্তরাল পেয়ে গেলাম, তাই না? তাহলে আমাকে ক ভাগে বিভক্ত করতে বলেছে, আমাকে 3 ভাগে বিভক্ত করতে বলেছে। তো যে কোনো একটা মাপ নিয়ে আমরা কিছু একটা একটু মানে একটা এই জিনিসটা, এই যে মাপটা নেবো আমরা, এটা তোমরা যে কোনো মাপ নিতে পারো তোমরা, ঠিক আছে? আমি একটু বড় মাপ নিয়ে ক ভাগে বিভক্ত করবো, একটু তোমরা এই পরিমাপটা দেখে নেবে, সেই হিসাবে একটু মানে আইডিয়া করে এই মাপটা নিবে সবাই। তো আমি 3 ভাগে বিভক্ত করবো যেহেতু, তো একটু ছোটো নিলাম আমি। তো এখানে যদি 3 ভাগে বিভক্ত করতে বলে দাগ টানবো আমরা দুটো, ঠিক আছে? এখানে একটা দাগ আর এই বিন্দুতে বসিয়ে আবার একটা দাগ করব। কি বললাম, যদি কোনো এই সরলরেখাংশকে আমরা কীভাবে কয় ভাগে বিভক্ত করব, আমরা 3 ভাগে বিভক্ত করব। তো 3 ভাগে যদি বিভক্ত করতে হয় দাগ টানবো আমরা দুটো। সবসময় মনে রাখবে এভাবে, যত ভাগে বিভক্ত করতে বলবে তার থেকে 1 কম সবসময় নেব, ঠিক আছে? আমরা
তো এখানে যেহেতু 3 ভাগে বিভক্ত করতে বলেছে, তাহলে দাগ টানবো কটা? দুটো। উপরে দুটো দাগ টানবো, এখানে একই হবে, নিচেও কিন্তু আমরা দুটো দাগ টানবো। এখানে বসাবো, দিয়ে এখানে একটা দাগ টানবো, একইভাবে এইখানে বসাবো, কিন্তু এটা টানবো, ঠিক আছে। তো আঁকার পর আমি কি করব, এইখানে যে ফার্স্ট যে পেয়েছিলাম, যে বৃত্তচাপটা অঙ্কন করে যে ছেদবিন্দুটা পেয়েছিলাম, এই ছেদবিন্দু আর এইখানে যে ছেদবিন্দু পেয়েছি, এই দুটো বিন্দু স্কেলের সাহায্যে আমরা কী করবো, যুক্ত করে দেবো, ঠিক আছে। একইভাবে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা কী করবো, যুক্ত করে দেবো আমরা। তো এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা আমরা যুক্ত করে দেবো। তোমার স্কেল দিয়ে অবশ্যই করবে, তাহলে ঠিক মিলে যাবে। এবার দেখো, আমাকে বলেছিল কি একটা সরলরেখাংশকে 3 ভাগে বিভক্ত, দেখো তো হচ্ছে কিনা। এটা একটা সরলরেখাংশ ছিল, এটাই মেন সরলরেখাংশ। এই সরলরেখাংশে 3 ভাগে বিভক্ত করেছে, দেখো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, আর এটা একটা ভাগ, 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে মনে রাখলে কি, মানে মনে রাখবে কীভাবে আমি করলাম এটা। প্রথমে আবার বলছি, আমি হাতে একটু এঁকে বুঝিয়ে দিচ্ছি, যে প্রথমে যে কোনো একটা সরলরেখাংশ প্রথমে আঁকবো আমরা। আঁকার পর এদিক থেকে একটা কী করবো, আমরা 60 ডিগ্রি অঙ্কন করব। তোমাকে একটা যে কোনো সরলরেখাংশ আঁকতে বলবে, এদিক থেকে একটা কী করবো, আমরা 60 ডিগ্রি অঙ্কন করব, ঠিক আছে। দুদিক থেকে দুটো আমরা 60 ডিগ্রি অঙ্কন করব। এবার তোমাকে যদি বলে এটা 3 ভাগে আমি বিভক্ত করলাম, যদি বলতো 4 ভাগে বিভক্ত, তাহলে কী করতাম, এখানে দাগ মানে দাগগুলো টানতাম কটা, 3টে দাগ টানতাম। যদি বলতো 4 ভাগে বিভক্ত করতে, তাহলে আমরা দাগ টানতাম কটা, এখানে 3টে, ঠিক আছে। যত ভাগে বিভক্ত করতে বলবে তার থেকে এক কম সবসময় আমরা দাগ টানবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এখানে একটা কাটলাম, মানে কম্পাস দিয়ে, এই কম্পাসের এই মাপটা আমি যে কোনো পরিমাপ নিয়ে নিতে পারি, ঠিক আছে। এটা যে কোনো পরিমাপ নিয়ে আমি এটা কাটতে পারি আমরা। এখান থেকে এটা একটা ভাগ, এখান থেকে ওই মাপটা কিন্তু চেঞ্জ হবে না, এটা একটা, এখান থেকে যদি আবার অর্থাৎ স্কুলটা বড় করে নেবো, ঠিক আছে। 3 ভাগ যেহেতু করতে বলেছে আমরা, তাহলে এখান থেকে আবার কি করব, এটা করে দাগ টানবো, এখান থেকে আবার এখান থেকে দাগ টানবো, এখান থেকে একবার এখানে রাখবো। মাপটা কিন্তু তোমাদেরকে একই নিতে হবে, ঠিক আছে। এবার কি করব, এই বিন্দুর সঙ্গে দিয়ে কী করবো আমরা, দিয়ে এই যে বিন্দুগুলো আমরা পেলাম সেই বিন্দুগুলো যুক্ত করবো, ঠিক আছে। এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা এটা একটু বাড়িয়ে দেবো আমরা, আর এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কোনো সরলরেখাংশকে যদি 3 ভাগে বিভক্ত করতে বলে বা 4 ভাগে বিভক্ত করতে বলে, তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা এভাবে পেয়ে যাব, ঠিক আছে। এবার আমরা কোষে দেখি 23 শুরু করব। তো প্রথমে যে 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা বলেছে কি, রিহানা খাতায় একটি 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ পিকিউ এঁকেছে। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি। তো প্রথমে যে কাজটা তোমাকে করতে বলেছে, প্রথম কাজটা হচ্ছে 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ নিতে বলেছে। তাহলে প্রথমে তোমরা স্কেল দিয়ে 10 সেমি সরলরেখাংশ এঁকে নাও, ঠিক আছে। তাহলে প্রথমে আমি কিন্তু 10 সেমি সরলরেখাংশের পিকিউ একটি সরলরেখাংশ আমরা এঁকে নিয়েছি। এবার কি বলেছে, এবার বলেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি। তাহলে আমাকে কয় ভাগে বিভক্ত করছে, এই সরলরেখাংশকে 5 ভাগে আমাকে বিভক্ত করতে হবে। তাহলে প্রথমে যে কাজটা করব বলেছি, যে এখানে যে দুটো প্রান্তবিন্দু পেয়েছে, একটা পি একটা প্রান্তবিন্দু, কিউ একটা প্রান্তবিন্দু, এই দুটো বিন্দু থেকে প্রথমে পি বিন্দু থেকে একটা 60 ডিগ্রি অঙ্কন করব, আর একবার কি করব, কিউ বিন্দু থেকে নিচের দিকে 60 ডিগ্রি অঙ্কন করবো। তাহলে দেখো তোমরা দিয়ে পরে করো, ঠিক আছে। দেখে নাও সবাই, 60 ডিগ্রি অঙ্কন করতে সবাই জানো। ওই মাপ নিয়ে কিন্তু মাপ কোনো চেঞ্জ হবে না, একই মাপে আমি নিচের দিকে করবো আবার 60 ডিগ্রি, ঠিক আছে। কিউ বিন্দুতে বসিয়ে এবার এখানে বসিয়ে কী করবো, কেটে দেবো। তাহলে এবার তোমরা এই পি বিন্দুর সঙ্গে এই যে নতুন করে একটা ছেদ বিন্দু পেলাম, এই বিন্দু দুটো যুক্ত করে বাড়িয়ে দাও, স্কেলের সাহায্য করো তোমরা, ঠিক আছে। যুক্ত করে বাড়িয়ে দিলাম আমি। একইভাবে নিচের দিকেও এই কিউ বিন্দু থেকে আর এই নিচের দিকে এই বিন্দুটা পেয়েছি, এই দুটো বিন্দু যুক্ত করে এভাবে আমি করলাম, বাড়িয়ে দিলাম। এবার আমরা ক ভাগে বিভক্ত করব, 5 ভাগে বিভক্ত করতে বলেছে। তাহলে আমি আগে বললাম যত ভাগে বিভক্ত করতে বলবে তার চেয়ে 1 কম নেবো কিন্তু, ঠিক আছে। তার মানে 4টি দাগ টানবো, কিন্তু যতটি ভাগ
মানে ভাগে ভাগ করতে বলবে তার থেকে এক কম সবসময় দাগ টানবো আমরা। তাহলে 5 ভাগে বিভক্ত করতে বলে তাহলে কি 4টে দাগ টানবো, এখানে 4টে দাগ টানবো আর এদিকেও 4টে দাগ টানবো। তাহলে 4টে দাগ টানতে গেলে কি বলেছিলাম, এমনভাবে একটু মাপ নিবে যেন মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। তো এই মাপটা তোমরা যে কোনো মাপ নিতে পারো। তাহলে আমরা নিচ্ছি, আমরা ক ভাগ বললাম যে 4টে দাগ টানবো, একটা দাগ ওই মাপ নিয়ে, দুটো ওই মাপ নিয়ে, 3টে আর ওই মাপ নিয়ে 4টে। একইভাবে এখানে বসাবো, আবার এখানে বসিয়ে 4টে দাগ টানবো, একটা, দুটো, 3টে আর এটা হলো 4টে। এবারে 4টে দাগ টানার পর কি করব বলেছিলাম, যে এদিক থেকে যে প্রথম বিন্দু আর এদিক থেকে যে শেষ বিন্দু, এই দুটো বিন্দুকে কী করবো, যুক্ত করে দেবো ছেদ বিন্দুটা, ঠিক আছে। তাহলে এই প্রথমটা আর শেষটা স্কেল দিয়ে বসিয়ে দুটো যুক্ত করে দেবে। একইভাবে এটার সেকেন্ডটা আর এদিক থেকে থার্ডটা, তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুকে যুক্ত করে বাড়িয়ে দেবো। একইভাবে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করব, তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দেবো। একইভাবে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে কি করব, বাড়িয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। যেটা বলেছিল ক ভাগ করতে বলেছে, এই সরলরেখাংশকে 5 ভাগ করতে বলেছে। দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। আচ্ছা, এটা 10 মানে সরলরেখাংশ দৈর্ঘ্য ছিল কত, 10 সেমি। 5 ভাগ করলে ক ভাগ করে পাবো, 2 ভাগ করে। স্কেল দিয়ে মাপবে তোমরা, দেখবে প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু 2 সেমি করবে। এটা 2 সেমি, 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 ঠিক আছে। তো এক একটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। তো বলেছে এখানে কি, যে আজিজ 12 সেমি দৈর্ঘ্যের XY সরলরেখাংশ স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে, যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি হয়। এখানে কিন্তু বলে দেয়নি যে কত ভাগে ভাগ করতে হবে। এগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে, যে আগেরটা কিন্তু 5টি ভাগে ভাগ করতে বলেছে এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 করে বলে দিয়েছিল। আর এখানে কিন্তু শুধুমাত্র প্রতিটি ভাগের দৈর্ঘ্য বলে দিয়েছে, কিন্তু কত ভাগে ভাগ করব সেটা কিন্তু বলে দেয়নি। আর কি বলেছে, যে আজিজ XY সরলরেখাংশকে কটি সমান ভাগে ভাগ করে হিসাব করি, আর আমি XY সরলরেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি। তাহলে প্রথম কাজ আমার কত ভাগে এটা বিভক্ত করব সেটা বের করা। তাহলে এটা বের করতে গেলে কি করব, এটা এভাবে মনে রাখবে, যে যত সেমি দৈর্ঘ্য বলবে সেই তত সেমি দৈর্ঘ্যকে যদি প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত করে পেয়েছি 2.4, এই 2.4 দিয়ে যদি ওই 12 সেমিকে ভাগ করে দিই, তাহলে যতটি মানে যে অংশটা মানে যেটা পাবো আমরা সেটা কিন্তু প্রতিটি ভাগ মানে ক ভাগে বিভক্ত করতে বলবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কি বললাম আবার বলছি, মোট যে সেমিটা থাকবে মানে 12 সেমি, এই 12 সেমিকে প্রতিটি ভাগের দৈর্ঘ্য মানে 2.4 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে ক ভাগে বিভক্ত করব সেটা কিন্তু আমরা পেয়ে যাব। বোঝা গেল? দেখো আগের যে অঙ্কটা করলাম, দেখো ওটা 10 সেমি ছিল আর প্রতি ভাগের দৈর্ঘ্য ছিল কত, 2, তাই তো। তাহলে 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5। তাহলে দেখো 5টি ভাগে ভাগ করেছি। বোঝা গেল? আগেরটা দেখে তুলনা করো, তাহলে কিন্তু পরেরটা পেয়ে যাবে। তাহলে 10কে আমি 10 সেমি মোট সরলরেখাংশের দৈর্ঘ্য, ওই 10 সেমিকে যদি কি বললাম প্রতি ভাগের দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা 5টি ভাগে যে ভাগ করব সেটা কিন্তু পেয়ে যাবো। একইভাবে এই প্রসেসটা আমরা করব। তাহলে এখানে প্রতিটি ভাগের যেহেতু মানে ক ভাগে বিভক্ত করব সেটা কিন্তু বলে দেয়নি, তাহলে কি বলেছে এখানে শুধুমাত্র প্রতিটি ভাগের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে কি করব, ওই 12 সেমিকে 2.4 দিয়ে আমি ভাগ করে দেবো। তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা আছে ক ভাগে বিভক্ত করতে বলে সেটা আমি পেয়ে যাব। তাহলে 12 দিয়ে 2.4কে তোমরা ভাগ করে নাও, দেখো এটা রাফে করে নাও। তাহলে 12/2.4, এই দশমিকটা যদি উঠিয়ে দিই উপরে কত হবে, 10। আচ্ছা 12 দিয়ে কাটছি, 12 দুগুণে কত হয় 24, আর 2 দিয়ে কাটছি 5 দুগুণে 10, তাহলে কত হবে, তাহলে 5টি, তাই তো। 5টি ভাগে ভাগ করতে হবে, মানে আগের মতোই যেভাবে করলাম ওটাকে 5 ভাগে আমরা বিভক্ত করব। তাহলে দেখো প্রথমে একইভাবে আমরা সরলরেখাংশ অঙ্কন করে নেব। তোমরা স্কেল দিয়ে 12 সেমি মাপের একটা সরলরেখাংশ অঙ্কন করে নাও। কি বললাম, তাহলে প্রথমে আমি কি করেছি, এখানে 12 সেমি একটা সরলরেখাংশ অঙ্কন করে নিয়েছি। এবার কি করব, এবার বলেছিলাম যেটা, যে এখান থেকে একটা 60 ডিগ্রি অঙ্কন করব, মানে এক্স বিন্দু থেকে একটা 60 ডিগ্রি অঙ্কন আর একটা ওয়াই বিন্দু থেকে 60 ডিগ্রি অঙ্কন, একটা উপরে একটা নিচে, ঠিক আছে। তাহলে ওটাই করছি আমরা।
এখান থেকে একটা 60 ডিগ্রি অঙ্কন করছি আমরা, আর এদিক থেকে একটা করব। এটা কোথায় হবে? নিচের দিকে কিন্তু হবে, এটা মনে রাখবে সবসময়। এখানে বসিয়ে কী করবো? এটা কেটে দেবো। এবার কি করব? স্কেল দিয়ে এই দুটো পরিমাপকে আমি কী করবো, মানে এই যে দুটো ছেদবিন্দু, এটা একটা ছেদবিন্দু আর এখানে একটা বিন্দু, এই দুটো বিন্দু দিয়ে যুক্ত করে বাড়িয়ে দেবো। এই যুক্ত করে বাড়িয়ে দেবো, একটু এটা বড় করবে, ঠিক আছে? একইভাবে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে কী করবো? বাড়িয়ে দেবো আমরা। বাড়িয়ে দেওয়ার পর কী করব? আমাকে ক ভাগে তাহলে ভাগ করতে হবে? 5টি ভাগে বিভক্ত করতে হবে। এবার 5টি ভাগে যদি বিভক্ত করতে হয় তাহলে বললাম কি কতটি দাগ টানবো? এখানে দাগ টানবো হচ্ছে মোট 4টি, ঠিক আছে? তাহলে 4টি দাগ টেনে নিচ্ছি এখান থেকে। এটা একটা ভাগ, একটা দাগ কাটলাম, এখান থেকে এটা একটা 2টো কাটলাম, এদিক থেকে এটা একটা 3টে কাটলাম, আর এখান থেকে এটা 4টে কাটলাম। একইভাবে এখান থেকে আমরা কাটবো 4টি দাগ, একটা, 2টো, 3টে, 4টে। তাহলে দেখো তোমরা কিন্তু এভাবে 4টি দাগ টানার পর আমি বলেছিলাম কি এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করব, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করব, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করব, আর উপরের একদম বিন্দুর সঙ্গে এর প্রথম বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবো। তাহলে যুক্ত করে দাও, তোমরা স্কেল দিয়ে অবশ্যই যুক্ত করবে, ঠিক আছে? স্কেল দিয়ে যুক্ত করে দেবে, কিন্তু আমি হাত দিয়ে করছি। এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দেবো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, তাহলে আর এই বিন্দুটার সঙ্গে বাকি থাকলো এই বিন্দুটা, তাহলে আমাদের এই যে যুক্ত করে দিলাম। এবার ক ভাগ করলো? এখানে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, তাহলে 5টি ভাগে ভাগ কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে? আচ্ছা, পরের দিন আমি বাকি যে 3 আর 4 আর 5 সেটা করাবো, ঠিক আছে? আজকে এখানে শেষ হলো। কোথাও যদি কোনো প্রবলেম থাকে এই চ্যাপ্টার অবশ্যই বলবে, ঠিক আছে?